মানসিক স্বাস্থ্য সমস্যায় ব্যবহৃত মেডিসিনগুলির মধ্যে একটি মেডিসিন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তাররা এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। তাছাড়া এর সঠিক ডোজ কি, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটটির সঠিক উপকারটি পাবো, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানটি সেটি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির নেক্সিটো ফোর্থ ট্যাবলেটটি সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানটি হলো অ্যাসিটালোপ্রাম ও ক্লোনাজেপাম। তো এই নেক্সিটো ফোর্থ ট্যাবলেটটির মধ্যে অ্যাসিটালোপ্রাম রাখা হয়েছে 10 mg এবং ক্লোনাজেপাম যার মধ্যে আছে 0.5 mg। এই দুটি মেডিসিনের কম্বিনেশনে এই নেক্সিটো ফোর্থ ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। এই ধরনের মেডিসিন, এই নেক্সিটো ফোর্থ ছাড়াও মার্কেটে আরও অনেকগুলি মেডিসিন পাওয়া যায়, যেমন নেক্সিটো প্লাস পাওয়া যায়, স্ট্যালোপাম প্লাস পাওয়া যায়, স্ট্যালোপাম লাইট পাওয়া যায়, অনেকগুলো মেডিসিন অ্যাভেলেবল আছে। এর যে মেন উপাদান, এর যে মূল উপাদান, মেন কম্পোজিশান, সেটা কিন্তু একই, হয়তো এর স্ট্রেংথের কিছুটা এদিক ওদিক হতে পারে। তো আজকে জানবো এই ট্যাবলেটটি কখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন আমাদের ব্যবহার করার জন্য। এই ট্যাবলেটটিকে অনেকগুলি কন্ডিশানে, অনেকগুলি রোগের ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন আমাদের ব্যবহার করার জন্য। তার মধ্যে একটি হচ্ছে যেমন ডিপ্রেশন। ডিপ্রেশন একটি সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যা, যা মানুষের মানসিক অবস্থার উপর গুরুতর প্রভাব ফেলে। এটি কেবলমাত্র মন খারাপ বা দুঃখবোধই নয়, বরং এটি চিরস্থায়ী একটি মানসিক অবস্থা, যা মানুষের স্বাভাবিক চলাফেরা, আচার আচরণ, সম্পর্ক, এক কথায় স্বাভাবিক জীবনযাপনে নেগেটিভ প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব ফেলে। তো এই ডিপ্রেশনের ক্ষেত্রে, অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও এই নেক্সিটো ফোর্থ ট্যাবলেটটিকে ডাক্তাররা ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। এছাড়াও যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভের যে সমস্যা, হার্টের কোনো সমস্যা থাকলে সেই ব্যক্তিকেও অন্যান্য মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা, কেননা যাতে করে রোগী অতিরিক্ত দুশ্চিন্তায় না ভোগে, অতিরিক্ত টেনশন না করে। এছাড়াও যদি কোনো ব্যক্তি ঠিকঠাক ঘুম না হয়, অনিদ্রায় ভোগে, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই নেক্সিটো ফোর্থ ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। তো অনেকগুলি কন্ডিশনে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন এই ট্যাবলেটটিকে। তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি, এর মোড অফ অ্যাকশান কী? তো নেক্সিটো ফোর্থের যে মূল উপাদানগুলি, যেমন অ্যাসিটালোপ্রাম, যেটা একটি SSRI গ্রুপের একটি মেডিসিন, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, যেটি কি করে, আমাদের মস্তিষ্কে থাকা যে সেরোটোনিন নামক যে নিউরোট্রান্সমিটার, সেই নিউরোট্রান্সমিটারের মাত্রাকে বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়, আমাদের মেজাজ অনেকটা স্থিতিশীল হয়। এছাড়াও এতে থাকা যে ক্লোনাজেপাম, যেটি একটি বেনজোডায়াজেপাইন, যেটি একটি সিডেটিভ মেডিসিন হিসেবে কাজ করে। এটি আমাদের মস্তিষ্কের যে অস্বাভাবিক কার্যকলাপ, সেই অস্বাভাবিক কার্যকলাপকে কমানোর কাজ করে। ফলে কি হয়, আমাদের যে প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, এগুলিকে অনেকাংশে কমাতে সাহায্য করে। এইভাবেই এই দুটি মেডিসিন সংমিশ্রিতভাবে কাজ করে। তো এই মেডিসিনটি ব্যবহার করাকালীন কী কী সাইড ইফেক্ট আসতে পারে আমাদের? এই নেক্সিটো ফোর্থ ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা, অর্থাৎ ঘুম ঘুম ভাব আসতে পারে। তাছাড়া এটি ব্যবহার করাকালীন নজিয়া ভমিটিং আসতে পারে, অর্থাৎ বমি বমি ভাব,
মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা আসতে পারে এবং এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করলে দীর্ঘমেয়াদে আসক্তি আসতে পারে, অর্থাৎ একটা নেশাগ্রস্ত হওয়ার মতো ভাব আসতে পারে যে ট্যাবলেটটি খেতেই হবে, না খেলে হয়তো ঘুম আসবে না, এরকম একটা চিন্তা ভাবনা আসতে পারে। তো এই সব সমস্যাগুলো আসতে পারে। তো কোন ডোজে এই নেক্সিটো-4 ট্যাবলেটটি খাবেন, এর সঠিক ডোজ কী? তো দেখুন, এই ধরনের মেডিসিনের ডোজ নির্ভর করে রোগের সিভিয়ারিটির উপর, রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তাররা এর ডোজ নির্ধারণ করে। তাই এই ধরনের মেডিসিন কখনোই সেলফ মেডিকেশন করা যাবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনার নির্ধারিত ডোজে, তিনার নির্ধারিত নিয়মে মেডিসিনটি ব্যবহার করতে হবে। এছাড়াও এই মেডিসিনটি যে আপনি নিজের ইচ্ছামতো খেতে বাদ দেওয়াও যাবে না, কেননা আপনি হঠাৎ করে যদি এই ধরনের মেডিসিন খেতে বাদ দিয়ে দেন তাহলে আপনার মানসিক স্বাস্থ্য সমস্যার গুরুতর প্রভাব পড়তে পারে, আরও সমস্যার সৃষ্টি হতে পারে। তাই কখনোই সেলফ মেডিকেশন তো অবশ্যই করবেন না, সাথে সাথে এই ধরনের মেডিসিন নিজে থেকেই খাওয়া বাদ দেবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি যেভাবে বাদ দিতে বলবেন আপনাকে সেইভাবেই বাদ দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল নেক্সিটো-4 ট্যাবলেটটির সম্পর্কে একটা ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।